এই যে দেখতেছেন লিলি আমার দিকে তাকিয়ে আছে, আমি কথা বলতেছি, সে এত মনোযোগ দিয়ে আমার কথা শুনতেছে মানে বলার বাহিরে। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। সকাল বাজে এখন 12টা, আমার রান্না করা শেষ, কারণ দুপুরবেলা গ্যাস থাকে না। আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি আমি অলরেডি সব রান্না করে নিয়েছি। পেঁয়াজু ভাজার জন্য ডাল বেটে সব কিছু রেডি করে রেখেছি যাতে আমার কোনো ঝামেলা না হয়। অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, এখন এটাকে আমি বক্স করে রাখবো। দেখা যায় যে প্রতিদিন একবারে একই কাজ করতে ভালো লাগে না, তাই এই অবস্থা করার। একটা ভিডিওতে দেখেছিলাম যে পেঁয়াজ কেটে সরিষার তেল মাখিয়ে রাখলে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ ভালোই থাকে। তো আমি রেখে দিয়েছিলাম, দেখছি যে না আলহামদুলিল্লাহ ভালোই থাকে, কোনো গন্ধ ওঠে না। গরমের দিনে পেঁয়াজ তো রাখা যায় না, তো এইভাবে সরিষার তেল মাখিয়ে রাখলে 1 সপ্তাহ পর্যন্ত ভালোই থাকে। প্রত্যেক দিন তো অনেক পেঁয়াজ লাগে, পেঁয়াজুর জন্য অন্য রান্না সব কিছুর জন্যই লাগে। তো এই বুদ্ধিটা করে দেখতে পারেন, অবশ্যই কাজে দেয় অনেক। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ছোট্ট ভিডিওটার কোনো অংশে যদি কারো ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা বেশি বেশি ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আপনারা কত সময় তো কত জায়গায় নষ্ট করেন, একটা ভিডিও দেখে না হয় একটা বোনকে উপকার করলেন। অনেক দিন যাবৎ ইউটিউব ফেসবুকে আসি, কিছুই এখনও হয় নাই, কোনো একটা ভিডিও ভাইরাল হয় নাই। আপনাদের কাছে সাহায্য প্রার্থী যে আমার ভিডিওটাকে আপনারা সবাই লাইক শেয়ারের মাধ্যমে ভাইরাল করে দেন। তো এই যে দেখতেছেন আমার ছেলে আর আমি ছাদ বাগানে চলে আসছি। এই যে আলু শাকগুলো হয়েছে অনেক সুন্দর, আর আম গাছের নিচে আমার শাশুড়ি আবার থানকুনি পাতা লাগিয়ে দিয়েছিল, সেটাও অনেকগুলো হয়েছে। তো তোমাদের ভাইয়া আর ওর এসে দাদিও বলল যে আজকে থানকুনি পাতার ভর্তা খাবে। তো চলে আসলাম ছোট ছেলেকে নিয়ে, যে চলো তুমিও আমাকে একটু হেল্প করবা, কয়েকটা আমরা থানকুনি পাতা নিয়ে আসব। তো সেই আমার ছেলে আসছে, দেখলেন তো ও একটা একটা করে তুলতেছিল, ওকেও আমি শেখাচ্ছিলাম যে কিভাবে পাতাগুলো তুলতে হয়। ও ঘাস লতা সহই আগে ছিঁড়ে নিয়েছে, পরে আমি যখন বলার পরে সে আবার আস্তে আস্তে একটা একটা করে পাতা ছিঁড়তেছিল। মানে দেখা যায় যে রমজান আসার পরে মুখের রুচি এতটাই নষ্ট হয়ে গেছে, কিছুই খেতে ভালো লাগে না। তাই ভাবলাম যে কয়েকটা আলু শাক যেহেতু হয়েছে, ওই আলু শাকের সাথে আরও কয়েকটা লাউ শাক নিয়ে একত্রে রান্না করব। লাউ শাক শুধু রান্না করলে দেখা যায় নরম হয় না, এর সাথে আলু শাক বা অন্য কোনো নরম জাতীয় শাক দিলে খেতে বেশ ভালো লাগে। তাই এই বুদ্ধি যে আলু শাক যেহেতু হয়েছে, আলু শাক দিয়েই রান্না করব। সেই সাথে তোমাদেরকে আমার ছাদ বাগানের ছোট্ট আম গাছটাও দেখালাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আম গাছের আমগুলো আস্তে আস্তে বড় হয়ে গেছে, আবার নতুন মুকুলও আছে। তো আমার ছেলে তুলতেছে, ওকেও আমিও তুলে হেল্প করতেছি। এই যে দেখেন, মানে এখান থেকে পর্যাপ্ত থানকুনি পাতা হয়, আমি কয়েকদিন পর পরই এখান থেকে নিতে পারি। মানে প্রায় সপ্তাহে আমি একবার তো এখান থেকে থানকুনি পাতা নিতেই পারি ভর্তা খাওয়ার জন্য। এই পাতাটা ঔষধি গুণে ভরপুর, তাই মানে আর নষ্ট করি নাই, আছে সুন্দরী হয়। কারণ আমার ছাদ বাগানের এই যে মাটিগুলা, এখানে কিন্তু কোনো রকম খারাপ সার নাই। আমি যত তরকারির যে উচ্ছিষ্ট অংশ থাকে সেগুলাই ব্যবহার করে থাকি। তো আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগান থেকে আমি অনেক শাক সবজি খেতে পারি। সবজি তেমন একটা মানে হয় না বললেই চলে, কিন্তু শাকটা আমার হয়, অনেকই হয়, যা মানে চাহিদা পূরণ হয় শাকের। লাউ শাক গাছ লাগিয়েছিলাম, তো লাউ শাক তো আমি এবার কিনে খাই নাই, নিজেই আমার চাহিদা মেটানোর জন্য যা প্রয়োজন তা তো খেয়েছি, আশেপাশে সবাইকেও দিয়েছি, আবার কিছু ফ্রোজেনও করে রেখে দিয়েছি। সেটাও আমি একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে ফ্রোজেন করে রাখছিলাম। তো আলহামদুলিল্লাহ
শুকর আলহামদুলিল্লাহ। এই যে দেখো মরা একটা গাছ, এখানে পেঁপে হয়ে আছে 2টা আমার। তো এই ভিডিওটা করা এই জন্যই, তোমরা কেউ হাল ছেড়ো না, যেখানে শেষ সেখান থেকেই শুরু করো, ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই। আসলে সফলতা সহজেই চলে আসে না, সফলতার জন্য অনেক পরিশ্রম করতে হয়। আমরা দুই একটা ভিডিও দিয়েই মনে করি ভিডিও ভাইরাল হয়ে যাবে, আমরা এখান থেকে অনেক কিছু পেয়ে যাব, আসলে কিন্তু না। এখানে সফল হতে হলে এখানে অনেক অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয়, আর সেটার কোনো বিকল্প নাই। তো আমি শাকগুলোকে তুলে নিয়ে আসলাম, লাউ শাকের ডগাগুলো কচি কচি কয়েকটা ডগা নিয়ে আসছি। আর এখানে হলো আলু শাক, এই 2টা পদ মিলিয়ে রান্না করলে দেখা যাবে যে শাকগুলো একদম নরম হয়ে যাবে। আলু শাক আর লাউ শাক মিলিয়ে রান্না করলে হবে না, শক্ত শক্ত থাকবে না। লাউ শাকের নরম নরম ডগাগুলোই আমি আনছি, কারণ এখন তো লাউ শাক অনেকটাই মানে বাতিলের পর্যায়ে চলে গেছে, আর কয়েকদিন পর তো খাওয়াই যাবে না। তো তোমাদের ভাইয়া আবার সিম আনছিল, সিম বাতিয়ালা সিম, শোকলা নষ্ট হয়ে যাওয়াতে আপা আবার এই বিচিগুলো রেখে দিয়েছে আর শোকলাগুলো ফেলে দিয়েছে। তো সর্বশেষ আমি চলে আসছি ইফতারি ভাজার জন্য, মাটির চুলায় পেঁয়াজু ভাজার জন্য দিয়ে দিয়েছি, পেঁয়াজুগুলো ভেজে নিচ্ছি। তো এখান থেকে পেঁয়াজু ভেজে নিয়ে গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। আসলে ইফতারি মানে যেটা পেঁয়াজু বা আলুর চপ, বেগুনি, এগুলো কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে, এগুলো ঠান্ডা হলে কিন্তু আর ভালো লাগে না। ইফতারির পরে আমার মতো এরকম কে কে আসো চা দিয়ে পেঁয়াজু দিয়ে খাও, আমি কিন্তু চা দিয়ে পেঁয়াজু দিয়ে খাই, আমার কাছে ভালোই লাগে। আর মানে চা খালি খেতে পারি না, চায়ের সাথে একটু হালকা কিছু লাগেই লাগে। আবার চা খাওয়ার পরে আবার আমার বড় ছেলে কফি বানিয়ে দিয়ে গেল, সেটাও মিস করি নাই, সেখান থেকে অল্প একটু নিয়েছি, যেহেতু একবার চা খেয়েছি সেহেতু আর বেশি চা নেই, তাহলে রাত্রে ঘুমানো যাবে না। রমজান আসার পরে এমনি সব কিছু এলোমেলো হয়ে গেছে, আর ঘুমের প্যাটার্ন নষ্ট হয়ে গেছে, সব কিছুই মানে কেমন যেন একটা এলোমেলো হয়ে গেছে। যাক, তারপরও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, এইটাই। তো এখন আবার ইফতারি বানিয়ে নিচ্ছি, আমার ছোট ছেলে আর আমি খাবো, ওইখানে অন্যরা কেউ খাবে না, শুধু 2 জনের ইফতারি বানাচ্ছি। জিলাপি, তারপরে পেঁয়াজু, আর আছে আলুর চপ, ছোলা, আর পাশে নিয়েছি আমি জলপাইয়ের আচার, একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝালের কম্বিনেশনে এই পেঁয়াজু মুড়ি ভর্তাটা দারুণ লাগে। যারা এখন ওইভাবে খাও নাই একবার খেয়ে দেখবা, আমি আর আমার ছোট ছেলে আমাদের খুবই পছন্দ, আমরা প্রত্যেক দিন এইভাবে বানিয়ে খেয়ে থাকি। তো আমার এই আজকের এই রমজানের ব্লগটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে ভুল করবে না। ভিডিওটা কেমন হইলো সেটাও অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরাও ভালো থেকো, তোমরা আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করব। তো এই যে মুড়িগুলা মাখিয়ে নিচ্ছি, এটা অনেক ক্রিসপি জিলাপি ছিল, এটা মুড়ি দিয়ে মাখিয়ে খেতে অনেক টেস্ট হয়। তো এখন আমি সবগুলো একত্রে মিশিয়ে মুড়ি নিয়ে নেব। এক হাতে আমার ক্যামেরা ছিল আর এক হাত দিয়ে আমি তৈরি করতেছিলাম, যার কারণে একটু এলোমেলো। বলছিলাম আগেই যে তোমাদের সাথে রমজানে ভিডিও করা খুবই টাফ, তাও কম বেশি যেহেতু চ্যানেল আছে ভিডিও তো দিতেই হয়, সেই সুবাদে ভিডিও দেওয়া। তো আজকে পর্যন্তই, ভিডিওটা আর লম্বা করব না, এই যে এখন খেয়ে নিব। আল্লাহ হাফেজ।